পুত্রদা একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন? এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশী অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা শ্রীনারায়ণ। ত্রিলোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করেছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথাও গৃহশূন্য। পিতৃদিব্য মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রের উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবাঞ্জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহেরই বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা দূর তো হবে না। তারপর একদিন রাজা নিরিবিলি বনে গমন করলেন। বন গমন করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক্য, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করেছিলেন। মুনিবিদদের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্য বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবিদ্য, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশেষে আপনার পুত্র লাভ হবে। মুনিদেবের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করেন। দ্বাদশী দিনের উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রতপ্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ।